হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওর টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি হেল্পফুল একটি ভিডিও। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আমার মতো থাম্বনেল আপনি মেক করতে পারবেন অল্প টাইমের ভিতরে। অসংখ্য কালার দিয়ে কিবোর্ডগুলো আপনি সাজাইতে পারবেন। তো অসংখ্য কালার কোথায় থেকে আনবেন, কিভাবে আনবেন যদি জানতে চাই অবশ্যই আপনার জন্য। সাথে আছে আমি আসমাতালি, আপনারা দেখছেন আস্টেক টিউটোরিয়াল। চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, পিকচার ল্যাব সফটওয়্যারে যাব। পিকচার ল্যাব সফটওয়্যারে আমি লগ ইন করলাম। তারপর দেন বক্সে যাব। বক্সে যাওয়ার পর ওকেতে ক্লিক করব। তারপর 3 ডট মেনু, তারপর ইমেজ সাইজ, তারপর কাস্টম, এখানে ইউটিউব থাম্বনেল, বাস ওকে। তারপর এবার যাব আমি একটু কালার নিয়ে নিব। তো একটি কালার আমি বগা নিয়ে নিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম রাইটে। তারপর এবার যাব আমি একটি ছবি নিব আমার মেমোরি ফাইল থেকে, এখানে ক্লিক করব। ফ্রেন্ডস, আমি আমার একটি ছবি নিলাম। একটি ছবি নিয়ে আমি এখানে সাজাবো। তারপর এবার আমি যাব টেক্সট, তারপর এই যে এডিট কলমে যাব। তারপর এখানে আমি লিখে দিব। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি হয়তো কপি পেস্ট করে রাখেছি, অল্প টাইমের ভিতরে হয়ে যাবে। অসংখ্য রং আপনি কিবোর্ডে লাগাইতে পারবেন। ফন্টটি চেঞ্জ করে দিব। ফ্রেন্ডস, একইভাবে আমি কিবোর্ডগুলো নিয়ে আসলাম। তারপর আমি কিবোর্ডগুলোর হয়তো ফন্টগুলো চেঞ্জ করছি এখান থেকে। আপনারও যদি থাকে তাহলে আপনি চেঞ্জ করতে পারেন। যে ফন্ট যাবেন এবি, এখানে ফন্ট আছে। তারপর এখানে যাবেন মাই ফন্ট, এখানে আমার অসংখ্য ফন্টগুলো আছে। তো এইভাবে আমি ফন্টগুলো চেঞ্জ করছি। ঠিক আছে, এবার হয়ে গেল। এবার আমি বিভিন্ন কালার এখানে অ্যাড করব। তো প্রথমে যাব আমি কিভাবে এখানে যাব। তারপর এখানে আপনাকে আমি ফার্স্টের থেকে দেখাই, না হলে বুঝতে পারবেন না। এখানে একটা অপশন আছে, এখানে যাবেন। তো এখানে যাওয়ার পর এখানে আপনি যাবেন গ্যালারিতে যাবেন আপনি। ঠিক আছে, গ্যালারিতে চলে আসলাম। আসার পর এখানে আমার 1 নম্বর ফাইলে কোন কালারটি, তো আমি এই কালারটি নিলাম। তারপর দেন এটি আমি এইভাবে ঘুরে দেবো। তারপর রাইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন সুন্দর একটি লুক আসছে। তারপর এখানে আমি যাব। যাওয়ার পর কিছু আমি শ্যাডো লাগাবো, কোনটা ভালো দেখে আমি দেখব। এটি ভালো লাগছে। তারপর দেন এবার আমি যাব এখানে শ্যাডো লাগাবো। শ্যাডো আমি দেখব কোনটি ভালো বেশি হয়। তো শ্যাডো আমি এখানে লাগাবোই না। ঠিক আছে, তো হয়ে গেল। এবার যাব আমি থাম্বনেল, এখানে যাব। যাওয়ার পর ওই একইভাবে আমি যাব। যাওয়ার পর মেমোরি ফাইলে যাব। একইভাবে আমি আরেকটি কালার নিব, অন্য একটি কালার নিব। যেই কালারটি আমার কাছে বেশি ভালো লাগে সেই কালারটি নিব। তো আমি এই কালারটি নিলাম। নেওয়ার পর দেন রাইটে ক্লিক করব। তারপর দেন এবার আমি এখানে বর্ডার লাগাবো চারো সাইড। কালোটা দেই কীরকম দেখে, মোটামুটি ভালো লাগছে। তারপর এবার শ্যাডো লাগাবো। শ্যাডো ভালো লাগে না, তো শ্যাডোটা আমি অফ করে দিলাম। তারপর এখানে আরও অসংখ্য ফিচার আছে, এটি দিলাম। তারপর দেন এখানে আরও ফিচার আছে, আপনি একটা একটা করে ফিচারগুলো ইউজ করতে পারবেন। এতে কম বেশি করতে পারবেন। লাইট এতটুকু করে দিলাম। তারপর ওই একইভাবে তৈরি করি। এখানে যাব। যাওয়ার পর এবার আমি যাব গ্যালারিতে। তো এবার আমি এই আখরটি নিলাম। তারপর রাইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আরও আমি কিছু চারো সাইড বর্ডার লাগাবো। ফ্রেন্ডস, সব কিছু তো ঠিকই আছে। এবার আমার ছবিটি আমি চেঞ্জ করব। ছবিটি আমি চেঞ্জ করে দিব। এই ছবিটি আমি চেঞ্জ করে দিব। তো দেন সুন্দর একটি লুক আসলো। তো ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওটি দেখে কিছু না কিছু অবশ্যই হলে শিখতে পারছেন।
তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি প্রতিদিন হেল্পফুল ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি নিয়মিতভাবে। তো চাইলে আপনি সবার আগে ভিডিওগুলো দেখতে পারবেন, চাইলে আপনি সবার আগে ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, এই থাম্বনেলটি আপনি কিভাবে ফুল এইচডিতে সেভ করবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এবার থাম্বনেলটি সেভ করার জন্য আপনাকে ক্লিক করতে হবে, 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপরে যে এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, একটি পিএনজি করে দিবেন। তারপর কাস্টম এখানে ক্লিক করবেন, তারপর ভেরি হাইড এখানে একটি ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তাহলে আপনার ইমেজটি ফুল এইচডিতে সেভ হবে। যখন আপনি ইউটিউবের ভিডিওতে সেট করবেন থাম্বনেল, তখন আর ঘোলা ঘোলা দেখবে না, ফুল এইচডি দেখবে, একদম ক্লিয়ার হবে। তো আশা করি আমার ভিডিওটি দেখে অবশ্যই বুঝে আসছে। যদি বুঝে না আসে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই করে থাকি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো ফ্রেন্ডস, খুব শীঘ্রই আমি নতুন টপিক নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আজটেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, নিজের খেয়াল রাখুন। থ্যাংক ইউ।